হাজেরার মায়ের এমন বিপদে আমার আল্লাহ ফালায়া দিছে গো। বাদশা সাধু নাইসা এইবার তার জনগণকে কয়, তোমরা কেন হাজেরারে পাইলা না? হাজেরার মায়ের নিয়ে আইছো, তাড়াতাড়ি আমার কারাগারের ভিতরে বন্দী কইরা দাও। আরে কারাগারের ভিতরে হাজেরার মারে যখন বন্দী কইরা পালাইয়া দিছে গো, বাদশা এইবার তার উজিরকে ডাক দিয়া কয়, কোথায় রইলা বন্ধু? তাড়াতাড়ি যাও, ওই মহিলারে আঘাত করতে হইবে। তার শরীরে যদি চাবুকের বাড়ি মারতে পারো গো, তাইলে তার মেয়ে কোথায় আছে সে বইলা দিবে রে ভাই। এই কথা শোনার পরে ইমরান সহ আরো কিছু দলবল যায় এইবার মহিলাটাকে অত্যাচার শুরু কইরা দিছে। হাজেরার মা সনম দুখুনি মা দুইটা চোখের পানি পালায়া কান্দে গো, কান্দে আর কয়, বাদশার লোকেরা গো শুই না যাও, আমার মেয়ে তোমাদের ভয়ে পালাইছে গো। কিন্তু কোন জায়গাটায় আমার মেয়ে অবস্থান করছে এইটাই আমি জানি না, এইটাই আমি জানি না। তোমাদেরকে কেমনে বলবো? আমি তো জানি না আমার মেয়ে কোন বনে রয়ে গেছে লুকায়িত ভাবে। এইবার বাদশার লোকেরা তারে খাইতে দেয় না রে ভাই। এত অত্যাচার কইরা একটা বন্দি ঘরের ভিতরে বন্ধ কইরা পালাইছে, যেই ঘরের ভিতরে বাহিরের আলো যায় না, বাহিরের বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না। অন্ধকার রুমের ভিতর বন্দি কইরা তারে খাবার দেওয়া হয় না, মানসিক অত্যাচার করা হয়। এইবারে এত নির্যাতনের ভিতরে মহিলাটা অন্ধকারের ভিতরে পইরা রয়েছে রে ভাই। হাজেরা জনম দুকুনি মায়ের জন্য বনের ভিতরে পাগল পারা হয়ে গেছে গো। এইবার হাজেরার মনে মানে না, হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। ও আসমানের মালিক গো, আমার জনম দুখনি মায়ের না পাইলে আমার পুরা দেহটা ঠান্ডা হয় না। আমার জনম দুঃখিনী মায়ের আমি একটা নজর যদি দেখতে পাইতাম, আমার মায়ের মুখের কথা একটু শুনতে পাইলে শান্তি পাইতাম। হাজেরা মা বইলা বনের ভিতর দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। অনেক দিন মাগো দেখি না তোমারে, বরণ কান্দে তোমার লাইগা। অনেক দিন মাগো দেখি না তোমার, বরণ কান্দে তোমার লাইগা, পরণ কান্দে তোমার লাইগা। মায়ের জন্য মেয়েটা পাগল পারা হইয়া কান্দে রে ভাই। হাজেরার মা হাজেরার জন্য বন্দী
বন্দি কারাগারে চোখের পানি ফালায়া কান্দে, হাজেরাও কান্দে বনের ভিতর, হাজেরার মা কান্দে জেলখানার ভিতরে রে ভাই। এমন আযাব দিছে, এমন কষ্ট দিছে রে ভাই, এই কষ্ট সইতে পারে না জনম দুখুনি মা, পেটের ক্ষুধা রাত্রিতে সইতে পারে না মা। বাদশা সাধুদের লোককে বলতেছে, উজির সাহেবকে বলতেছে, তুমি যদি পারো আমাকে একটু খাবার দাও, একটু রুটি দাও। যে মহিলাটা কথা বলবে অথচ কথাটা ক্লিয়ার ভাবে বের হচ্ছে না। বন্ধুরা রে আমার, এমরান বলে বাদশার নিষেধ হয়ে গেছে গো, তোমারে খাবার দেব না, খাবার দেওয়া যাবে না। আরে কণ্ঠটা নরম হয়ে গেছে। এইবার ইমরান যায় বাদশারে কয়, বাদশা গো, ও বাদশা, যেই মহিলার জেলখানায় বন্দি করছি গো, ওই মহিলাটার গলার আওয়াজ বেশি ভালো না, আপনি যদি অনুমতি দেন গো বাদশা, ওই মহিলাটাকে খাইতে দিতে হইবে, তাছাড়া ওই মহিলা বুঝি বাজবে না। বাদশা কই, ইমরান রে, কারণটা কি এমন সমস্যা হয়ে গেছে? বলে বাদশা গো, আমি এমন তাকে শাস্তি দিছি গো, সে বয়স্ক মহিলা। ও বাদশা, আমার মন বলে তার মেয়ের খবর যদি সে জানতো অবশ্যই আমাদেরকে জানাইতো। আমার মনে বলে মেয়েটা কোথায় গেছে, কোন জায়গায় গোপনে লুকাইছে, জনম দুঃখিনী মায়ের জানাই নাই। ও বাদশা গো, এই মহিলার আর শাস্তি দেওয়ার দরকার নাই। এইবার বাদশা সাধন কয়, ইমরান বন্ধুরে আর দেরি কইরো না, ওই মহিলাটাকে মুক্তি কইরা দাও, তারে আর কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। ও বন্ধু, সকালবেলা তারে জেলখানা থেকে মুক্তি দিয়া দিবা গো, ওনারে আমার জেলখানা রাখার প্রয়োজন নাই। এইবার উজির সকালবেলা রুমের সামনে যায়া ডাক মারছে গো, হাজেরার মায়ের আর কোনো আওয়াজ নাই। এইবার বাদশার উজির নাজির সবাই যায় রুমের ভিতর ডাক শুরু কইরা দিছে গো, জনম দুখুনি মায়ে একটা ডাকের আওয়াজ দেয় না। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, জগতাখিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয়ে সালাউদ্দি কয়ে হইলে কানে পর, আলেম ওলামা কয়ে সালাউদ্দি কয়ে হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে।
ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াচিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর এইবার মাহাজেরার প্রাণ পাখি উড়াল দিছে গো খাঁচার পাখি যখন উইরা গেছে শূন্য খাঁচা বাদশা সাধনের জেলখানার ভিতরে পইরা রয়েছে এইবার বাদশার লোকেরা হাত দিয়া ডাক মারছে ও মাগো তোমারে আমার বাদশা রাখবে না তোমারে মুক্তি কইরা দিবে জনম দুখনি মায়ের মুখে কোনো আওয়াজ না এইবার বাদশার লোকেরা দেখে এই বুড়িমা আর জীবিত নাই বুড়িমা মারা গেছে এইবার বাদশার লোকেরা যায় কয় ও বাদশা জানেননি যে বুড়িমারে আপনি এখন মুক্তি কইরা দিতে যাইছেন ওই বুড়িমা তো বেঁচে নাই ওই বুড়িমা মারা গেছে বাদশা কয় ভালোই হয়েছে যেই বুড়ি মায়ের কাছে হাজেরায় আশ্রয় নাই রে ওই বুড়িমা যেহেতু মারা গেছে আর কোনো সমস্যা নাই এইবার তোমরা তারে তালাশ করবা এই জমিনের ভিতরে কোন জায়গায় সে আছে যদি শহরের ভিতর থাকে তোমরা শহরের ভিতর তালাশ করবা গ্রামের ভিতর থাকলে গ্রামের ভিতর তালাশ করবা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে সব জায়গায় তারে তালাশ করবা তাতেও যদি না পাও বনে বনে জঙ্গলে যে তালাশ করবা সেখানেও যদি না পাও নদীর ভিতর তারে তালাশ করতে হইবে যেখানে পাও তারে আমার দরবারে হাজির কইরা দাও নইলে ও বন্ধু আমি কিন্তু তোমাদেরকে বাঁচতে দেব না এইবার বাদশার লোকেরা পাগল পারা হয়ে যায় বাদশার লোকেরা উজির নাজির সবাই এইবার রাস্তায় বের হয়ে যায় এইবার ইমরান দল বল নিয়ে রাস্তায় বের হয়ে রে ভাই শহরে শহরে গুইরা গুইরা তালাশ করে কোথাও পাওয়া যায় না আল্লাহর বান্দিরে তালাশ করতে করতে পাগল পারা হয়ে যায় গ্রামে গ্রামে গুইরা গুইরা তালাশ করে কোথাও পাওয়া যায় না এইবার ইমরান কয় যে যেইভাবে তালাশ করো গো এইভাবে যদি আমরা হাজেরারে না পাই চলো যাই আমরা বনে বনে তালাশ করব আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হাই হাই ফুটি গিতাম বাগানে ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে হাই গো দুঃখ রইল মনে মনে
আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। হাজেরা বনে বনে করে মনে মনে কান্দে রে ভাই, সারাটা দিন এই পাগুন্ডি গাছের ডালে বইসা সময় কাটায়, আর রাত্রি হইলে গাছের গোড়ায় যায়া ঘুমাই রে ভাই। এই পাগুন্ডি বনের ভিতর গোপনে লুকাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না গো, চোখের ভিতরে এত ঘুমাইসা গেছে। এই ফাগুন্ডি মাহাজেরা গাছের গোড়াই যায় এইবার একটু ঘুমায়া গেছে। আরে এই পাগলেরা আর দেরি করে নাই রে ভাই, বাদেশার লোকেরা বনের চারপাশ দিয়ে খুঁজতে খুঁজতে এইবার সেই গাছের গোড়ায় মাহাজেরা ঘুমাইছে গো। সর্বপ্রথম চোখ পইরা গেছে উজিরের। ইমরান সর্বপ্রথমে দেখে গাছের গোড়ায় একজন সুন্দরী মহিলা দেখা যায়। আরে ইমরান দেখা মাত্র একটা অট্ট হাসি মাইরা দিছে রে ভাই। এই হাসির আওয়াজ পাইয়া মাহাজেরা টানা টানা দুইটা চোখের পাতা যখন খুইলা দিছে গো, তাকায়া দেখে বাদেশার লোকেরা আমার চারপাশ দিয়া দাঁড়ায়া গেছে। মাহাজেরা তাকায়া দেখে বাদেশা সাধুনের লোকেরা গো আমার দেইকা হাসি মারছে রে। এবার হাজেরা দুইটা চোখের পানি পালাইয়া মালুকের ডাক মারছে, আল্লাহ আমি বুঝি পারলাম না, বনের ভিতর আমি গোপনে লুকাইছি সেইখানেও ধরা পইরা গেছি। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই, পানের বান্ধবী হলে রে আর তো কেউ নাই, আমার দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার সায় দাঁড়াই, আরে সময় নিদানের কালে কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আরে সময় নিদানের কালে আমি কার সায় দাঁড়াই, আরে সময় নিদানের কালে আমি কার সায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে
ভরসা নাই দয়ালু বিজিবি আর ভরসা নাই। মা হাজেরা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো এই বনের ভিতর জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেহই নাই। আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে বাঁচাইতে পারো, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান বাড়ায়া দাও, যাকে ইচ্ছা অপমানিত করো, যাকে ইচ্ছা রাজত্ব দান করো, আবার যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে ছিনা নাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এইবার হাজেরা কান্দার কয় আল্লাহ গো তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যার কাছ থেকে ইচ্ছা হয় ছিনিয়ে নাও, যাকে তুমি ইচ্ছা করো অপমানিত লাঞ্ছিত করো, যাকে ইচ্ছা সম্মান বাড়াইয়া দাও। হাজেরা ধৈর্য ধারণ করছে রে, জবনের ভিতর যখন ধৈর্য ধরিয়ায় আল্লাহর ডাক মারছে, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। হাজেরা যখন ধৈর্য ধারণ করছে আমার মালিকের উপরে, এইবার বাদশার লোকেরা হাসতে হাসতে হাজেরাকে যখন ধরতে যাই গো, আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না। ইমরান এইবার তার দলবলকে ডাক মারেছে, কে কোথায় আছো রে, আমার ভালো লাগে না। বলে কি হয়েছে? ইমরান কই জানো শুনি আমি পা উঁচু করতে পারি না, আমার পায়ে কেন শক্তি পাই না। এইবার ইমরান যখন পা তুলতে পারে না, ইমরান কয় তাড়াতাড়ি যা, আগে এই মেয়েটাকে সুন্দরীকে আগে বন্দি কর, এই মেয়েটার হাতে আগে লোহার বেরি মাইরে দাও, পায়ে একটা লোহার বেরি মাইরে দাও। আরে সুন্দরীর হাতের সামনে পাইছি না গেলে পাইছি গো, হাত ছাড়া করা যাইব না। আজকে যদি হাজেরারে আমরা রাজ দরবারে হাজির করতে না পারি, আমরা একজন বাঁচতে পারবো না। বাদশা সাধন কিন্তু আমাদেরকে হত্যা করবে। এইবার ইমরানের দলেরা যখন মা হাজেরাকে ধরতে গেছে রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, একজন তার সামনে যাইতে পারে না, সবারই পাগুলো জমিনের ভিতর আটকে যায়। এইবার হাতে শক্তি পাই না, পায়ে শক্তি নাই, হাত দিয়ে দৌড়বে এমন ক্ষমতা নাই, পা দিয়ে দৌড়াইবে এমন শক্তি নাই। হাজেরা এইবার ওই জায়গা থেকে বনের ভিতর থেকে ছোটা শুরু কইরা দিছে রে। ইমরান ডাক মারছে হাজেরা রে, ও হাজেরা, এই জঙ্গলের ভিতর দিকে তুমি পালায়া চইলা যাইতেছ, আমরা কি করব? ও হাজেরা দেরি কইরো না, আমার জন্য একটু দোয়া করো, আমরা যেন ভালো হয়ে যাই। ও হাজেরা আমার পায়ে শক্তি নাই, হাতে শক্তি নাই, তুমি যদি মন থেকে একটু দোয়া করো, আমরা যদি ভালো হয়ে যাই। হাজেরা রে কথা দিয়া দিলাম তোরে ডিস্টার্ব করব না, ও হাজেরা একটু দোয়া কইরা দাও। এইবার হাজেরা মহিলার সহজ সরল হয়, মহিলাটা হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ গো বাদশার লোকেরা কথা বলেছে, আমারে ওয়াদা দিছে, আমারে তারা ডিস্টার্ব করবে না। ও মালিক তুমি তাদেরকে ভালো কইরা দাও, আল্লাহ ওদেরকে তুমি ভালো কইরা দাও। হাজেরা যখন দোয়া কইরা দিছে রে ভাই, সঙ্গে সঙ্গে ইমরান সহ তার দলবলেরা ভালো হয়ে গেছে। ইমরান এইবার তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, ভালো যেহেতু
হইছি, বাঁচতে হইলে এই মহিলাটাকে বন্দি করতেই হইব। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। সবাই মিলে যখন দৌড় মারছে, হাজেরাও দৌড় মারছে রে ভাই। মহিলা মানুষ দৌড়াইতে দৌড়াইতে আর যাইতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আসার খায় আবার উইটা দৌড় মারে, আবার আসার খায় পইরা যায় উইঠা আবার দৌড় মারে। আরে হাফসায়া গেছে যাইতে যাইতে এমন একটা নদীর কিনারার সামনে দাঁড়ায় গেছে গো, যাওয়ার মতো কোন ব্যবস্থা নেই। নদীর সামনে দাঁড়ায়া হাজেরা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো,